আমার আব্বা নাই, কই আমি আব্বা বলে কারে ডাকবো? আমার বাবার স্নেহ মমতা আমার মাথায় হাত বুলে একে দিবে। একজন আল্লাহর বান্দা একটা জামা আইনা কয়, নে এই জামাটার একটু চুমা খা, কারণ এটা তোর আব্বা না, তবে তোর বাবার গায়ের জামা, এইটা একটু নাকের মধ্যে লাগাইয়া বাবার ঘ্রাণটা পাইলে তো কলিজারা ঠান্ডা করতে পারবি। রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের দেখো আর কলিজারে ঠান্ডা ধরে চলে যাও। আল্লাহর ঘর, ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটারে বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এ কোরআন পড়বা সওয়াব, এ কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। ওই আল্লাহকে চিনো, কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়। একটুনি রবের কথা শুনতে পারি, রবের কুদরতের ঘ্রাণটা নাকে বাইতে পারি। আল্লাহ কয়, বান্দা নিজেরে নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম। এত বিশাল আসমান বানাইছি, 7টা মহাশূন্য, 7টা, এক একটা আসমান 500 বছরের মতো দূরত্ব, এক একটা মহাশূন্য 500 বছরের মতো দূরত্ব। এত বিশাল আসমান 7টা আমি বানাইলাম। এই যে প্যান্ডেলটা বানায় রাখছে, কত বাঁশ লাগানো, পারে না ডেকোরেটরওয়ালারা আরো বাঁশ লাগায়। কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোনো খুঁটি আসেনি। তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। এই 7টা আসমান, 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন হবে। মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তোরে এমনি ছাইরে তুমি জোতার বাড়ি ছাড়া, নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া, তোরে এমনি ছেড়ে দিল। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের বড় গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। 1 বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো, নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে। তোমার পায়ের লাথি গিয়া মায়ের কলিজা আঘাত করেছে।
তোমার কারণে মা খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, আরামের বিছানায় ঘুমাইতে গিয়ে একটা রাত্র ঘুমাইতে পারে নাই। ও বান্দা, আমি আল্লাহ এত দয়া করে তোমারে বানাইছি, দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা আমি আল্লাহ সুন্দর খানার আয়োজন করেছি। এমন পিওর দুধের ব্যবস্থা করলাম যেখানে চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, গরম করা লাগবে না, গরমটারে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না। এ বান্দা একদিন আর দুদিন না, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি। ও বান্দা, তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি আল্লাহর। পানিও লাগে না, বাতাস লাগে না, সব তোমার জন্য। কিন্তু তোমার চিন্তা করা দরকার, আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, জিনেরে বানাই নাই, মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার। আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করিয়া চলবা, আর ওলামায়ে কেরামের দোয়া নিবা, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবা। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান, আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান। আপনার আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, আপনার আমার কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সব এক। কিন্তু আপনার আমার বয়ান করে বুঝান লাগবে কেন? এত বয়ান করতে হবে কেন? আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। ওরা আমার আল্লাহকে চিনে না, কোরআন চিনে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনাকে 12টা মাস বয়ান করতে হবে কেন? হবে কেন বুঝি না। এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না, আমলের খবর নাই, নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না, ফজরেও নাই, আসরেও নাই, আর জুমার সময় মসজিদে জায়গায় পাওয়া যায় না। এই যদি হয় মুসলমানের আমল, আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না। ইমাম সাহেব সালামটা ফিরাইলেই 4 রাকাত সুন্নাত আরও আছে না পইরা বাড়ি চলে যায়। ওই 4 রাকাত না পড়লে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। ওই 2 রাকাত পইরা 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায়, কপাল পরা ছাড়া কিছুই না রে বাবা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না। স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে জাহান্নামে যাবে, তাও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদেরকে তো কোনো সময় বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও বলি না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, একজন প্রফেসর হও, দোয়া করি রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বাবা, তুমি একটু সাপোর্ট দাও, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও। আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, রাস্তায় গিয়া নাচ গান করবো। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, মনটাকে বুঝাও। ওই রবের
পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা? ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো? ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায়, তোমার কিছু করার থাকবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی۔ عمل سے زندگی بنتی ہے، جنت بھی جہنم بھی۔ یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری۔ یہ خاک اپنے فطرت میں نہ نوری ہے نہ ناری۔ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ রিভাব বাড়াও তো বক্সের হালকা, ভলিউম দাও হালকা, আর রিভাব বাড়াও। নয়াবাড়ি জামিয়া মাদানিয়া আকমালুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, কমাও হালকা কমাও, 20 অক্টোবর 2023 কাশীনাথপুর মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান শিকদার সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল হক মিয়া বাবু, চেয়ারম্যান মহোদয়, ইঞ্জিনিয়ার মেজবাহুল উলুম বিশেষ অতিথি, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে
হাজারো লাখো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে, উলামায়ে আহলে হকদের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মোহাব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমত আলম নবীউল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফি মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नामे दरूद पढ़ले गुनाह होबे? বোবা হয়ে রইলেন কেন? পড়েন, সবাই জোরে পড়েন, আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার আল্লাহ দান করবেন। 1 নাম্বার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। বেশি বেশি দরুদ পড়ব আমরা। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। উলামায়ে কেরামদের আলোচনাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকদের ইজ্জতের হেফাজত আল্লাহ করেন। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোনো সাহাবায়ে কেরামকে আমরা আর দেখতে পাবো? আবু হানিফাকে দেখতে পাবো? যাদের চেহারার দিকে তাকাইলে, যাদের সামনে বসলে মানুষের বাঁকা জিন্দেগি সোজা হয়ে যায়, এদেরকে আর আমরা কখনো পাবো না। কিয়ামত পর্যন্ত আমাদেরকে জান্নাতের পথ দেখাবেন, উম্মতের অন্তরকে গুনাহ থেকে পরিশুদ্ধ করবেন, ইলমে নবুয়তের দায়িত্বে স্থানে বসে উম্মতের রাহবরি করবেন। কিয়ামত পর্যন্ত এক দল। কয় দল? এরা হলেন উলামায়ে আহলে হক। কারা বলেন? উলামায়ে, শুধু উলামায়ে কেরামও বলবেন না, উলামায়ে আহলে হক বলবেন। কারণ উলামাদের মধ্যে বিস্তর এক গ্রুপ আছে, কয়েকটা গ্রুপ, এরা উলামায়ে আহলে বাতিল। এরা কি উলামায়ে আহলে বাতিল? আচ্ছা, কালেমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কালেমার বিরুদ্ধে যদি কোনো আলেম বলে, সে কি হক না বাতিল? বলনেওয়ালা আছে না নাই? এই উলামায়ে আহলে হক, এরা আমাদের রাহবর, এরা আমাদের জান্নাতের ঠিকানা দিবেন। জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নেই, হেদায়াতের পথ দেখাবেন, হেদায়াত দেওয়ার ক্ষমতা কারো নেই।
হেদায়াত দিবেন, জান্নাতে নিবেন কে? আল্লাহ। এজন্য ওলামায়ে আহলে হকদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ইজ্জতের হেফাজত করেন। যে সমস্ত মানুষ লেখনির মাধ্যমে, জবানের মাধ্যমে, বিশেষ করে মিডিয়ায় যারা জড়িত, ওলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য চক্রান্ত করে, উম্মতের কাছে আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, 3 বার দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহর কুদরতের ইলমে যদি হেদায়াত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। পাশাপাশি আরো একটু দোয়া করি, এরকম এক মজলিস জমিনের জন্য বড় নেয়ামত, বড় রহমত। এইরকম এক মজলিস মিলাইয়া কোনোদিন কি আপনি আব্বা আম্মার জন্য দোয়ার আয়োজন করতে পেরেছেন? পারবেন বলে আশা আছে? হ্যাঁ, টাকাওয়ালারা মাঝে মাঝে করে, বাবার নামে উট, গরু, মহিষ, দুম্বা জবাই করে মানুষ দাওয়াত দেয় বাবার নামে, মাগফিরাতের দোয়া, কবরের ওই যে মৃত্যুবার্ষিকী কি কি করে। কিন্তু সেখানে বরকতি মানুষগুলো মাঝখানে থাকে না। মাঝখানে ভিআইপি চেয়ারে বসে সুদখোর, গাঞ্জাখোর, বেনামাজি, যাদের মোনাজাত কখনো কবুল হওয়ার গ্যারান্টি নেই। অথচ এই মজলিস কত দামি, এখানে বসার সাথে সাথে জিন্দেগির সব গুনাহ মাফ। দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল। অনেকে দৃঢ় প্রতিজ্ঞার সাথে আসতে চেয়েছিলেন, কঠিন থেকে কঠিন কোনো জরুরতে আসতে, আল্লাহ তাদেরকেই পুরা ওয়াজের সওয়াব দান করে দিবেন। আর এক দল আসছে ঠিক, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে গল্প গুজবে গুনাহের কাজে লিপ্ত হয়ে আছেন। আছে না নাই? কেউ বা মহিলা প্যান্ডেল তওয়াফ করতেছে, কারণ বছরে একবার এই সুযোগ তো হারানো যায় না। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়াতের দৌলত দিয়ে ময়দানে আসার তৌফিক দান করেন। আর একদল প্যান্ডেলেই বসছেন, তাদের জন্য আমার কলিজার থেকে দুঃখ হয়। যেই কথা আমি একটু আগে বললাম, আর নবী পাবো না, আবু বকর, ওমর, ওসমান, আলী, কাউকে পাবো না রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমাদের মাথার মুকুট উলামায়ে কেরাম। আপনি আপনার বাসায় দাওয়াত দিয়ে আমাকে আনবেন, চাইলেই পারা সম্ভব। এখানে আমরা বসবো, আসছি আল্লাহ নিয়ে আসছেন। যদি কেউ চিন্তা করে যে আল্লাহ নিয়ে আসছেন, না আপনারা জোর করে আসছেন, তাহলে বয়ান শুনি, দেখিনি আল্লাহ একটু হেদায়েতের বাতি আমার সিনায় জ্বালায় দেয়, তওবার নিয়তে বসি, গুনাহ মাফ করে এবার কান্নাকাটি করে দোয়া করে যাব। এই চিন্তা যারা করবেন তারা এই বরকতের প্যান্ডেলে মোবাইল হাতে নিতে পারে না। যারা মোবাইল হাতে নিয়ে বসে আছে, বর্তমানে এই মুহূর্তে পৃথিবীতে যদি কোনো অনর্থক অযথা কোনো আকাম থাকে, এই একটা বড় আকাম। যারা শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। যদি আমি প্রশ্ন করি, এই মোবাইল ধরছেন কেন হাতে? বেহেশতের বাগানে বসে? প্রশ্নের জবাব শালীনভাবে যদি কেউ দেয় তো এতটুকু দিবে যে হুজুর বয়ানটা রেকর্ড করি। আপনার তো আল্লাহ এই বুদ্ধি দেওয়ার দরকার, দিছেন, আপনি খাটান না। আপনি 100-200 হাত দূরে বয়ে মোবাইল ধরলে না ছবি ভালো আসবে, না রেকর্ড ভালো হবে, বরং আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। আপনি চাইলে সকালবেলা এদের থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এগুলো এতটুকু বুদ্ধি যার নাই, সে তো কচু গাছের সাথে গলায় রশি লাগানো দরকার। এতটুকু বুদ্ধি যার নাই। আসলে হেদায়েত, ওই যে শুরুতে বলছি, হেদায়েতের মালিককে আল্লাহ। দেখবেন ওয়াজে পড়ছে ঠিকই,
কলবের ভেতরে বয়ান যাবে না। ঘন্টাকে ঘন্টা বসে বসে বাদাম খাইব, চানাচুর খাইব, বাস কলব তার অন্যদিকে। যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এদের বয়ান তো শোনার কোনো কায়দাই নেই, মোবাইল নিয়েই ব্যস্ত। আর জিনেরা তো চতুর্পার্শ্বে আছে, এরা টার্গেট করতেছে কার মোবাইলটা মোনাজাতের পরে নিলে আমার ফায়দা হবে, মোনাজাতের পরে নিয়ে যাবে। এই বেচারা কষ্ট যে করলো আজে আইসা, তার আমও গেল, সালাও গেল। আর কেমনে বুঝাইলে আল্লাহ হেদায়েত দিবে জানা নাই। এরপরও কিছু মানুষ ওয়াজ শুনে ঘন্টাকে ঘন্টা, ঘড়ির টাইম গুনে গুনে কয় বয়ান মাত্র 1 ঘন্টা হলো, 1.5 ঘন্টা হলো, আরো 4 ঘন্টা দরকার ছিল। কে বলে যে বেনামাজি, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল নাই, এই লোক বলে। চালাক তো। দেখবেন যারা মাদ্রাসায় টাকা দেয় না, মসজিদে দেয় না, বারবার হিসাব চায়, কিরম বেয়াদব নাই? যে ন্যাক আমল করে না সে বলে এত ন্যাক রাখবো কই, এত সওয়াব দিয়া হবে কি? সে ন্যাকের আমল মোটেই করে না। যারা টাকা পয়সা দান করে তারা চায় দোয়া, আর যারা দান করে না তারা চায় হিসাব। মুহতামিম সাহেব বললেন না কে ওই কালেকশনের কি, কেন আমরা ভিক্ষা করে খাই? পৃথিবীতে আমরা যদি ভিক্ষা করে খাই, এই কথা যারা বলবে এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। ওরা ডাকাতি করে খায়, ওরা চুরি করে খায়, ওরা মানুষের বুকে পিস্তল ঠেকায় খায়। আমরা কারো কাছে বলি না 5 টাকা দাও, মানুষ কলিজা দিয়ে দেয়, না নিলে কষ্ট পায়। ধর্মীয় জ্ঞান নাই। আবার আমগো লাইনের কিছু টুপিওয়ালা, ইসলামের লাইনের কিছু কওমি মাদ্রাসাকে আঙ্গুল তুলে কয় এরা জাকাত ফেতরা খায়। বলেনি? আচ্ছা আমাকে বলেন তো, জাকাত ও ফেতরার টাকা ধনী খাবে না গরিব? সবাই বলেন। কওমি মাদ্রাসা কি সব ধনীর ভোলা না গরিবের? তো এখন তোমার জিহ্বা যদি বড় হয়ে থাকে যে না কওমির কেউ খেতে পারবে না, তো খাবে কে? এই সমস্ত কথা যারা বলে এদের অন্তর খারাপ, এদের অন্তর খারাপ। জাকাতের টাকা তো গরিবরা খাবে, ফেতরার টাকা গরিব খাবে। তবে বেনামাজি গরিব থেকে কোরআনওয়ালা গরিবের মূল্য বেশি না? হায় হায়, যদি কেউ বলে আমরা ভিক্ষা করি, তাহলে সব থেকে বড় ভিক্ষুক আমার রসুল। শুধু কি তাই, কোরআন শরীফের আয়াত যদি আমি খুলি তাহলে প্রকারান্তরে প্রমাণ করব আয়াত দিয়া আল্লাহ ভিক্ষুক। আল্লাহ বলেন আমারে করজ দাও, করজ। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিবেন, ডাইরেক্ট ধরায় দিবেন। আল্লাহ বলেন আমাকে করজে হাসানা দাও। আল্লাহর কি টাকা লাগেনি? তো আল্লাহ চায় কেন? আমারে দিবা মানি আমার রসুলকে দাও। রসুল বলেন রুমাল বিছায় দিছে, দাও, দান করো। কাফের বেঈমানেরে কালেমার দাওয়াত দিয়ে কয় লা আসআলুকুম আজরা, কিচ্ছু চাই না, বিনিময় কিছুই চাই না, এমনিই দাওয়াতের কাজ করি। কোরআনের আয়াত। আর বন্ধুদেরকে রুমাল বিছায় কয় কে কত বেশি পারো দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন আমার সম্পদ বেশি, আমি বেশি দিব, শ্রেষ্ঠ দোয়াটা আমি নিয়ে নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি বেশি দিব, দোয়াটা আমি নিয়ে নিব। রসুল চাইছেন না চান নাই? তাহলে দান করা, দান চাওয়া রসুলের সুন্নত। এটা কি রসুলের সুন্নত? কোরআনে কত আয়াত দরকার আপনার, আসেন কত হাদিস দরকার দানের উপরে। দান চাইলে দিতে মন চায় না, সুদে নিতে চাইলে খুব মজা লাগে না? বদমাশ কোথাকার, নিবক হারাম কোথাকার, মানুষের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। এরা মানবতাহীন পশুর চরিত্রের মানুষ। যদি বলি 5,000 টাকা দাও, তোমারে 6,000 দিব 15 দিন 1 মাস পর, ধামাধাম দিয়ে দিবে 1,000 লাভ। যদি কি ধার দাও, খবর নাই।
এ সমস্ত মানুষগুলো মানবতাহীন পশুর চরিত্রের মানুষ। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? কে যুদ্ধ করবেন? এটা কি খুশির কথা না খুব রাগের কথা? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। সময় সুযোগ থাকলে বলবো, না হয় নাই। দুই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফে যাদের কথা বলছেন এরা সুদখোর, বুখারী শরীফে যাদের কথা বলছেন এরা হলো অলিয়া উলিয়া। এদের সাথে যারা বেয়াদবি করবে এদের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। এই জন্য আমি বলি, যারা এই জমিনে বলে অলিয়া উলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। নবী রুমাল চাইলেন, যুদ্ধে যাব দান করেন, সবাই দানের মাল নিয়ে হাজির। এই আলী কি পরিমাণ দিলেন? ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ দিছি। ওসমান এই পরিমাণ, ওমর এই পরিমাণ। মনে মনে খুশি, এক নাম্বার দোয়াটা পেয়েই ফেলল। সর্বশেষ আবু বকরকে নবী বললেন, আপনি কি দিছেন? আবু বকর মাথা নত করলেন, হে আল্লাহর রাসূল, আমার তো তেমন কিছু নাই, আমার ঘরে যা ছিল সবগুলো ঝাড়ু দিয়া গুছাইয়া কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। এখন আমার আল্লাহ আর আপনি ছাড়া আমার কিছুই নেই। ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল, আলীর মাথা নত হয়ে গেল। এক নাম্বার আর হতে পারলাম না। মাল যদিও কম, কোরবানি বেশি। কোরবানি। নবীও চিন্তায় পড়ে গেলেন। নবী চিন্তা করতে না করতে জিব্রাইল এসে হাজির। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আল্লাহ সালাম দেয় আপনাকে, আজও আপনাকে সালাম দিয়েছেন, তবে স্পেশাল করে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। এই মজার কথা বুঝবে কিভাবে যে বগুড়ার দধি খায় না? এরে হাজারবার বুঝাইলেও বলবে না ওটা ভালো না, সে পায়খানা ভালো। এরে বুঝাবো কিভাবে? যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, তাকে সেজদার মজা বুঝাবো কিভাবে? একজনকে পায়ে ধরে সেজদার মসজিদে নেওয়া যায় না, আর একজনকে সেজদার থেকে বের করা যায় না। এটা কেমনে বুঝাই? আল্লাহ হেদায়াত না দিলে তো উপায় নাই। আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। যারা কবরে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিনের মধ্যে কোনো কৃপণতা আছে? দোয়া করেন না অন্যের জন্য, এত কৃপণ আপনারা। অথচ রসুল বলেন, অন্যের জন্য দোয়া বেশি করো, তোমার ফায়দা বেশি হবে। যদি দোয়া করি আল্লাহ গোটা দুনিয়ার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী হাদিসে বলে, আমার পিছনে এক ফেরেশতা এসে দাঁড়ায়। আল্লাহ কয়, দোয়া করলো কার জন্য? কয় গোটা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না, করে নাই। ফেরেশতা সাক্ষী থাক, পুরা দুনিয়ার জন্য যে দোয়া করলো, আমি ওর উপরে দোয়াটা উদ্বোধন করে দোয়া শুরু করি, ফলাফল শুরু করি। অন্যের জন্য দোয়া করলে ফায়দা আছে না নাই? অন্যের জানাজায় যাবেন, নিজের জানাজার জন্য লোক তৈরি হবে। অন্যকে সম্মান দিবেন, নিজের সম্মান তৈরি হবে। অন্যকে বড় মনে করবেন, আল্লাহ আপনাকে বড় বানাবেন। হায় হায়, মোটামুটি দোয়া হইল না? এবার ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া। আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে মুসলমানদের ঈমান, আমল ও ইজ্জতের হেফাজত করেন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। এবার আমি আলোচনায় যাই, সময় যদিও কম। কোরআনে হাকিমের সূরা কাহাফের থেকে এক টুকরো আয়াতের অংশ তেলাওয়াত করেছি।
আল্লাহ বলেন, মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে না আগেই ভাগবেন? ডিস্টার্ব করবেন না, অনুরোধ। বয়ান আল্লাহর তরফ থেকে আসে, আমরা মুখস্থ করে বয়ান করতে পারি না। আমি এখানে বসে বসে বয়ানের চিন্তাও করি না কি আয়াত পড়ব, বয়ান করব। খুতবা শুরু করছি আল্লাহর উপরে ভরসা করে। আয়াত জবান থেকে হঠাৎ করে খেয়ালে আসছে, পড়ছি। এই আয়াতের উপরে কি আলোচনা করব তাও জানি না। একই আয়াত দিয়া 10 জায়গায় বয়ান করছি, 10 রকমের আলোচনা হয়েছে। তবে উঠা বসা করবেন না। দোয়া বড় দামি সম্পদ। আপনি 6 ঘন্টা বয়ান শুনলে ফলাফল অত চূড়ান্ত ভালো হবে না, দোয়ায় যেই ফলাফল ভালো হবে। কিন্তু শয়তান বয়ান শুনতে অতটা বাধা দেয় না, দোয়া করতে যেই পরিমাণ বাধা দেয়। এজন্য দেখবেন দোয়ার আগে আগে অনেক মানুষ উঠে চলে যায়। শয়তান গালেব হয়ে গেছে। কারণ একজনের আমিন কবুল হইলে সবার গুনাহ মাফ। শয়তানকে এই উপকার করতে চায়। এক বেচারা মসজিদে নামাজ পড়তে যাবে রাতের বেলা, এশার নামাজ, ঘর থেকে বের হইয়া রাস্তার মাঝখানে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে পিছলে খেয়ে পড়ে গেছে, জামা কাপড়ে কাদা লাগছে। ঘরে আইসা আবার এটি পাল্টায় নতুন জামা নিয়ে আবার বের হয়েছে। বৃষ্টি নাই কিন্তু রাস্তায় কি আছে, কথা বলেন, মাঝখানে গিয়ে আবার হইরে গেছে, জামা কাপড়ে কাদা লাগছে, আবার ঘরে আসছে, আবার পাল্টাইছে। পাল্টায় রেডি হইছে, দরজা খুলে দেখে একজনে বাতি লয়ে দাঁড়ায় দিছে। কিচ্ছু কয় না, বাতি দিয়ে তারা আগায় দিতেছে। মসজিদের বাইরে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়ে বেরোয় দেখে বাতিওয়ালা দাঁড়ানো। এবার ঘর পর্যন্ত আবার আগায় দিছে। চিন্তা করে কে আমার এত উপকার করলো এই গভীর রাতে। জিগা, এই তুমি কে বাতি নিয়ে আমার উপকার করলা? আমার চিনো না, আমি ইবলিস। ইবলিস এই পরিমাণ উপকার করো না? উপকার তো জীবনেও কারো করি নাই, তো তুমি বাতি নিয়ে আগায় দাও কেন? আমার আসল ঠিক রাখার জন্যই। তুমি যে 2 বার হইরে গেছো, আর একবার পড়লে আমার লস হবে। তুমি প্রথমবার পড়ে যাওয়ার কারণে তোমার নিজ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছে। দ্বিতীয়বার যখন পড়ে গেছো, তোমার বংশে যারা আছে সবার গুনাহ মাফ। আবার পড়লে পুরা গোষ্ঠী শুদ্ধ এলাকাবাসী মাফ হয়ে যাবে। এত উপকার তো আমি জীবনে কাউকে করতে দিব না। এজন্য বাতিল হয়ে হাজির হয়ে গেছে। বুঝেন নাই? এজন্য ইবলিস বয়ান শুনতে বাধা দিবে না, মোনাজাত দিতে বাধা দিবে। ওঠ, শয়তান এটা বরদাস্ত করতে পারে না। শয়তান 3 দল। কয় দল? এক শয়তান প্যান্ডেলের বাইরে, আর এক শয়তান আপনার ডানে বামে, আর এক শয়তান আপনার বডির ভেতরে। জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। মানুষ শয়তান দেখবেন বুঝাইবে, ওঠ আর কত, এই ওয়াজ তো মনে করছিলাম নতুন কিছু, আগেরই ওয়াজ, চল, এভাবে বুঝায় উঠায় নিয়ে যাবে। নিয়ে কি করবে? ঘুমাবে। ঘুমাইলে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যটা সুন্দর হবে। বাঙালির ঘুম আছে, গজবের মোবাইল ঘুমকে মাঝখান দিয়ে জবাই করে দিয়েছে। সারাটা রাত যুবক মোবাইল দিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় এটা মানুষ না অন্য কিছু। চেহারার মধ্যে কোনো নূর নাই, লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, গুনাহের ছাপ চেহারায় পড়ে আছে। লজ্জা শরম আছে? অথচ আল্লাহ ঘুম দিছেন, রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ, মহা ঔষধ। রাতের 1 ঘন্টার ঘুম দিনে 6 ঘন্টা ঘুমাইলেও বরকত হবে না। কিন্তু সেই ঘুমটা মোবাইলে কবিরা গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলল। শুধু ঘুমের কারণে সব শেষ। আর সেই মোবাইল দেখার কারণে নিজেই কার্টুন হয়ে যাচ্ছে। চোখের পাওয়ার নাই, কিডনি ড্যামেজ, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা গরম, বুকে ব্যথা, রোগ আর রোগ বাড়তেছে। আমি হুজুর বলি এই জন্য কাজে লাগায় না। যদি কোনো প্যান্ট শার্ট টাইওয়ালা বলতো, তাহলে বলতো না আর মোবাইল চালানো যাবে না। হুজুরদের কথা মানুষ মানতে চায় না, এটা তো নগদ কিছু বোঝা যায় না। আমরা হুজুরেরা জীবনভর চিল্লায় বলছে, এই পাবলিক, ভাত খাওয়ার আগে হাতের দোনো কবজা ধুইয়া খাইও, রসুলের সুন্নত। কানে দিয়া নেয় না।
যখন করোনা আসছে পুলিশ বেতলয়ে খাড়ায় গেছে, এবার হাত ধোয়া শুরু হয়ে গেছে। উল্টা আমগো কয় হুজুর হাত ধুইবেন নি, পকেটের ভিতরে সেই লিকুইড রাইখা দেখা হলেই বলবে হুজুর একটা হাতটা ধুয়ে নেন। হাত ধোয়ার ওয়াজ করলাম জীবনভর আমরা, কিন্তু এ যদি 1000বারও এখন হাত ধোয় সুন্নতের আর বরকত পাবে না, কারণ সে তো করোনার অজুহাতে ধোয়, আর আমরা তো রসুলের সুন্নতের মহব্বতে ধুই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর উম্মতের জানায় দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য 2টা কর্মসূচি জানায় দেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না এদের জন্য কোনো কর্মসূচি নাই। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জানায় দেন তারা যেন নেক আমল করে, তবে সাবধান, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে, কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। যারা শিরিকের মধ্যে ঢুকবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে, আল্লাহর সাথে অন্যকে তুলনা করবে, তারা শিরিকের গুনাহে ঢুকবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি চাইলে দয়ার নজরে সব গুনাহগুলো বান্দার একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব, তবে শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ কয়জন? হাদিস পড়েছি সংক্ষেপ। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই উম্মতের দল, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প, অল্প আমলে জান্নাত পাবা যদি তোমার ইখলাস থাকে। না ইখলাস কি তাই তো চিনি না, নাম রাখছে মুখলেস, ইখলাসের খবর। হায় ভাইরা আমার, বর্তমান বড় কঠিন একটা সময় মুসলমানের জন্য, কারণ সমস্ত বিধর্মীরা মুসলমানের দুশমন, আড়াল হয়ে হয়ে মুসলমানের বিরোধিতা করে। এ নিয়ে এতটা মাথা গরম না, এতটা পেরেশানিও ছিল না, কিন্তু বেশি পেরেশানি বেড়ে গেল। কোনো ইহুদি যদি ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমান জীবনটা দিতে রাজি, মানবে না কখনো ইহুদির কথা। কোনো খ্রিস্টান যদি ইসলাম নিয়ে কোনো উল্টাপাল্টা বলে, পৃথিবীর কোনো মুসলমান ঈমানওয়ালা ওদের কথা সাপোর্ট করবে না, জীবন চলে গেলেও যাবে। হিন্দু ধর্মের কোনো ভাই যদি আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, পৃথিবীর কোনো মানুষ যত যুক্তি দিয়া বলো কেউ মানবে না। কিন্তু তাদের থেকে বাঁচার একটা রাস্তা সবার জন্য নিরাপদ আছে। সবাই জানে ইহুদি, সবাই জানে খ্রিস্টান, সবাই জানে হিন্দু, সবাই জানে ইসলাম বিদ্বেষী। এদের কথায় কারো চিন্তা নাই। এরা 1000 বার আমগো টেলিফোন করলে, 1000 বার আমাদের বুঝাইলেও মুমিন মুসলমান যার ঈমান আছে সে বুঝবে না, মানবে না। কিন্তু পেরেশানি বেড়ে গেল কেন? যাদের কথা উম্মতরা গ্রহণ করবে, সেই আলেম ওলামারা যখন ইসলামের টুপি লাগাইয়া, ব্যানার লাগাইয়া উল্টাপাল্টা কথা বইলা বিভ্রান্তকর অবস্থার পরিস্থিতির শিকার করে মানুষকে,
তখনই ওলামায়ে কেরামের চিন্তা বেড়ে গেছে, না জানি টুপি আছে দাড়ি আছে, ইমানটা ভেতর থেকে চলে যাচ্ছে, খবর নাই। কারণ কোন মুমিন যদি কালেমার উপরে কলম ধরে কালেমার বিরোধিতা করে, ওই বান্দার ইমানটা চলে যাবে। একজন আলেম বলতেছে, পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বেদাতি, সে ভণ্ড। নজুবিল্লাহ আসে না? চিন্তা করেন, আল্লাহর কসম, এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের একেবারে সাধারণ কোন সাহাবীর নাম ধরিয়াও যদি ইশারা ইঙ্গিতে কেউ বিরোধিতা করে, আল্লাহর কসম এর মতো ভণ্ড বাতিল এই জমিনে আর কেউ না। ইশারা ইঙ্গিতেও যদি লেখে আর বলে সাহাবাদের বিরুদ্ধে, পৃথিবীর নিকৃষ্ট খারাপ, শুধু খারাপ না, নিকৃষ্ট খারাপ। ভাইরা আমার, তাবলীগের মাধ্যমে আজ আমার বাংলাদেশ লক্ষ লক্ষ জেনারেল লাইনের পড়ুয়া মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সোহবতে গেল, খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনছে। আগে নামাজ ছিল না, এখন নামাজ ছাড়ে না। আগে পর্দা করত না, এখন পর্দার বিপরীত চলে না। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, কত ডিসি, কত এসপি, ৫ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? এখন যদি সমস্ত ইহুদিরা বলে তাবলীগ বন্ধ করে দাও, দুনিয়ার কোনো মুমিনের বিরুদ্ধে তার কথা শুনবে না। খ্রিস্টান বললে শুনবে না, ইহুদি বললে শুনবে না, কিন্তু টুপিওয়ালা যখনই বলবে তখন মানুষের মধ্যে বিভ্রান্ত ঢুকে যাবে। কি জানি বলতেছে টুপিওয়ালা, কি জানি বলতেছে। ১৫০০ বছর আগে রহমতের নবীর জন্য সতর্কবাণী করে গেছেন, এই জমিনের মধ্যে একমাত্র ভালো যাদেরকে তোমরা মনে করবা তারা হবে একদল উলামায়ে কেরাম। আবার এই জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট যারা হবে তারাও হবে একদল উলামা। ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান, বর্তমানে কিন্তু আমল থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র। বেশি আমল লাগে না, এত আমল দিয়ে কি লাভ হবে? অথচ আমার আল্লাহ মুমিনের ইমানের আলোচনা যেখানেই করেছেন ওখানে আমলের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস, ওই সমস্ত মানুষকে আল্লাহ দান করবেন যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের আলোচনা ওখানে আমলের বয়ান, কারণ ঈমানের পাওয়ার বাড়বে, পয়েন্ট বাড়বে আমলের মাধ্যমে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি বলেন আমলের দরকার নাই, আল্লাহ পাক সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আমি মানুষ বানাইছি তো আমলের পরীক্ষা দেওয়ার জন্য, আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আমল লাগবে নি? আল্লাহ বলেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করবে, রবের সাথে যদি মোলাকাত করার ইচ্ছা হয়, জমিনে জিন্দা থাকতে 2টা কর্মসূচি পালন করো। 1 নম্বরে নেক আমল করো। খবরদার আমল করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। আমার রব যা পাবে ওই রবের পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবে কে? জোরে বলেন। এই আপনাদেরকে এত বয়ান দিলাম শুরুতে, বয়ানের কোনো কষ্টের কোনো মূল্য নাই না? হ্যাঁ,
মোনাজাত দিয়ে দিব? এটা তো এমন একটা প্যান্ডেল নিজ ইচ্ছায় আসে, কাউকে জোর করে আনে না। হ্যাঁ, কত দামি একটা প্যান্ডেল আপনি জানেন? বয়ানের দরকার নাই, শুধু এই প্যান্ডেলটা নিয়ে একটু 5 মিনিট ভাবেন, হেদায়েতের দরজা খুলে যাবে। এতগুলো মানুষ যদি কোনো এমপি, কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে আপ ডাউন তাদেরকে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নি? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগতো নি? আর্মি, বিডিআর, র্যাব লাগতো নি? লাগতো। বেশি যদি নিরাপত্তার চিন্তা করে তো কুত্তা লাগবে, কারণ মানুষ বেইমানি করবে, কুত্তায় বেইমানি করবে না। কথা বলেন না কেন? কিন্তু এই যে প্যান্ডেলটা এখানে সাজানো হলো, বলেন তো আপনাদেরকে আপ ডাউন গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? দেওয়া হবে? হবে না, বরং আপনাদের থেকে টাকা রেখে দেওয়া হয়েছে মাদ্রাসার জন্য। কথা ঠিক? বসার বিছানাটা কি কোয়ালিটি আছে কোনো? কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ জুতা নিচে দিয়ে বসে গেছে। এবং কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি, কোনো বাহিনী আছে? চুপচাপ পুরা প্যান্ডেল। নগদ কিছু পাবে এরম আশা আছে? কিচ্ছু পাবেন, চুপচাপ বসে আছে। একটু চিন্তা করেন তো, পুলিশে আইয়া ফিডাইয়া নিয়ন্ত্রণ করতে পারে না? আর এই বিশাল ময়দান, মানুষগুলো সব দামি, চুপ করে বসে আছে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও তার খবর আছে। কথা ঠিক না? ধমক দিবে, কে তুমি ডিস্টার্ব করলা এই সময়? একটু বুঝেন তো যে পুলিশ নাই, কিচ্ছু নাই, কিভাবে নিয়ন্ত্রণ হয়? এটা চিন্তা করলেই তো হেদায়েতের দরজা খুলে যায়। যে এতগুলো মানুষ, খাওন নাই, নাস্তা নাই, কিচ্ছু নাই, এরপরে যদি পরীক্ষা নিয়ে বলা হয় ভাইজানেরা কতক্ষণ থাকবেন, আল্লাহর আশেকরা বলবে যদি ফজর পর্যন্ত আপনি রাখতে পারেন আমরা থাকবো। কোনো আওয়াজ নাই, পিপিলিকার মতো চুপচাপ বসে আছে। এগুলো কিভাবে সম্ভব? ১৫০০ বছর আগের বিশ্বনবী, রহমতের নবীর উম্মত আর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। সেজদা পাবেন আল্লাহ, আমার আল্লাহ এক। ওই আল্লাহ যা পাবেন ওই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। সেজদা পাবেন কে? আল্লাহর পাওনা সেজদাটা মাজারে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনাটা কবরওয়ালাকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনা কোনো পীরেরে দেওয়ার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিককে, অতএব আল্লাহর কাছে চাও। ও এলাকার মুসলমান, ও জগতের শিক্ষিত মানুষ, একটু বলবেন আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি আছে নাকি? আমার নবীর থেকে কোনো পীর দামি আসেনি? আমার নবীর 63 বছর হায়াত, যখন কিছু প্রয়োজন হইতেন, আমার নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন আল্লাহর কাছে চাইতে লজ্জা করেন? হয়তো দুই কথার একটা বলতেই হবে। এক নাম্বার, হয়তো আপনি আল্লাহকে পছন্দ করেন না, অথবা আল্লাহর কাছে চান না কেন? আল্লাহ বুঝি দিতে পারেন না। যদি বলেন আমি আল্লাহকে পছন্দ করি না, তো আল্লাহর জমিন থেকে পেলায় যাও। আল্লাহর দেওয়া পানি ভোগ করবা না, বাতাস ভোগ করবা না, সূর্যের আলো ভোগ করবা না। যদি বলো আল্লাহ দিতে পারেন না, এমন দুর্বল, আল্লাহ তো আমার আল্লাহ না।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য বছরের প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। কার কি প্রয়োজন আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। বান্দা তুমি একটু চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ডাকের জবাব দিবে না তা কখনো হতে পারে না। বাচ্চা একবার দুইবার 10 বার আম্মু আম্মু বইলা ডাকলে একবার জবাব দেয়, কিন্তু আমার আল্লাহকে বান্দা যতবার ডাক দেবে ততবার জবাব দিবে। ওয়া ইযা সাইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এবার আমাকে বলেন আমল লাগবে নি? লাগবে নি? আমল লাগবে। এবার আমলটা কের জন্য লাগবে? যে রবের সাথে মোলাকাত করতে চায়। তো রবের সাথে মোলাকাতের চিন্তা পড়ে, রবের তো চিনি না। একজনকে না চিনলে সাক্ষাতের তো চিন্তাই আসে না। যে যাকে চিনে সে তাকে দেখার জন্য পাগল, সে তাকে মানার জন্য পাগল। আজকে রবের পরিচয় তো বয়ান করা হয়, আমরা কেন রবের মোলাকাতের চিন্তা করি না? কারণটা কি? রবের পরিচয় আমরা পাই নাই। রবের পরিচয় কেন পাই নাই? আল্লাহর খাস বান্দারা বলেন, আহলুল্লাহ বলেন, যারা আছেন তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। আমরা রবকে কেন চিনি না? আমরা আমাদেরকে চিনি না। হ্যাঁ, আমরা আমাদেরকে চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। আমি নকল ঠিকানায় চিনি কেমনে? আমি আমাকে মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো চেয়ারম্যান মেম্বার এমপি সম্মানিত কেউ নাই। এগুলো সব হলো নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি মুসলমান। আমি যে এত বড় বক্তা, আমি যে এত বড় মুফতি সাহেব, মরণের পরে কাফনের ভিতরে লেখা থাকবে বক্তার লাশ। তখন কিন্তু রিক্সার ড্রাইভারের সাদা 3টা কাফন, ধনী লোকেরও 3টা সাদা কাফন। কে রিক্সার ড্রাইভারের লাশ কোনটা আর কোটিপতির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে না। ওই কাফনের ভিতরে ঢুকার পরেই তোমার বাহাদুরি সব ধ্বংস। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, কে শিক্ষিত কে মূর্খে কোনো ভেদাভেদ নাই। ওখানে একটা ভেদাভেদ হবে, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ইহুদি না মুসলমান। মুসলমানি বহুত গর্দন নেহাদান এনানে খুদ বদসতে খাজা দাদান। ও আল্লাহর বান্দারা, আমলটা করবেন একমাত্র আল্লাহর জন্য। আর আমল করতে গিয়া রবের সাথে আর একজনকে অংশীদার বানাবেন না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, কারোকে দেখানোর জন্য না, তাহলে এটা আল্লাহর জন্য হবে না। ব্যবসা করব আল্লাহর জন্য, অন্যকে খুশি করার জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। আমি ব্যবসা করি আল্লাহর জন্য, আমি চাকরি করি আল্লাহর জন্য। যেই বান্দা আল্লাহর জন্য ব্যবসা করবে তার দোকানে কখনো লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং যারা আল্লাহর জন্য ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী কয়, এই ব্যবসায়ী ভাই, তোমার জন্য সুসংবাদ শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরুস
সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করবা, কাস্টমারের সাথে ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না, আজান হয়ে গেছে নামাজটা ঠিক মতো আদায় করবা, কারো সাথে দুই নাম্বারি করবা না। আমি মুহাম্মদ, আমি তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথেই তুমি জান্নাতে থাকবা। ব্যবসা যদি আল্লাহর জন্য করো, তাহলে তোমার ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের ইচ্ছা যদি হয়, তোর ওই বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য, আমল করবে আল্লাহর জন্য। রবের পরিচয়টা নাও। আল্লাহর ওলিরা বলেন রবেরে চিনবা কেমনে? নিজেরে নিয়ে গবেষণা করলে রবেরে চিনবা। আল্লাহওয়ালাদের কথা একটাও কিন্তু অনর্থক যায় না। তার কথার সপক্ষে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতও বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নিয়ে গবেষণা করো, রবের পরিচয় পেয়ে যাইবা। একটু নজর করে দেখো, আমার রবের তো কোনো আকার নাই, কোনো আকৃতি নাই, কোনো লাহান নাই, হিচে কাসার নাই, কোনো আকৃতি। কেউ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই, হিচে কাসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। তো আল্লাহরে কেমনে চিনবা? আব্বাজান মইরেই গেল, আব্বাজানের জন্য ছেলে ধুকে ধুকে কান্না করে, আব্বাজানেরে পাইলে কলিজা ঠান্ডা হতো। আমার আব্বাই আমারে টেলিফোন কইরা প্রত্যেক রাত্রে খবর নিত, বাবা কোথায় আছো, খানা খাইছো নি, ঘুমাইবানি? আম্মাজান খবর নিত। আমার আব্বা নাই, কই? আমি আব্বা বলে কারে ডাকবো? আমার বাবার স্নেহ মমতা আমার মাথায় হাত বুলে একে দিবে। একজন আল্লাহর বান্দা একটা জামা আইনা কয়, নে এই জামাটার একটু চুমা খা, কারণ এটা তোর আব্বা না, তবে তোর বাবার গায়ের জামা, এইটা একটু নাকের মধ্যে লাগাইয়া বাবার ঘ্রাণটা পাইলে তো কলিজারা ঠান্ডা করতে পারবি। রবের সাথে মোলাকাত এই জমিনের মধ্যে হবে না। তো রবের জন্য যদি পাগল হও, ওই রবের মোহাব্বতটা যদি অন্তরে ঢুকাইতে চাও, রবের দুনিয়ায় দেখতে পারবা না। তো রবের কিছু নিদর্শন আছে, এগুলো তুমি দেখো আর কলিজারে ঠান্ডা বানাও। রবের নিদর্শন বাইতুল্লাহর ভিতরে চলে যাও, আল্লাহর ঘর, ওই ঘরটার দিকে যতক্ষণ তাকায় থাকবা, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আমার রবের নিদর্শন, আমার আল্লাহর কালাম, কোরআন শরীফটা খুলো, আঙ্গুল টানতে থাকো আর বলো, হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, এটার বুকে লাগাও, চুমা খাও। এটা এমন একটা কিতাব, তাকাইয়া থাকলে সওয়াব। এই কোরআন ধরবা সওয়াব, এই কোরআন পড়বা সওয়াব, এই কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। এই কোরআনটা সিনায় লাগাবা, বরকত হয়ে যাবে। এই কোরআনের কারণে ঘরটা বরকতপূর্ণ হবে। আপনাদের আশেপাশে বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ সম্মান নাই কোরআনের মাদ্রাসার ঘরটার যেই পরিমাণ সম্মান। ওই আল্লাহকে চিনো, কেমন তোমার আমার রব। ওই রবের যদি চিনতে পারতা, ওই রবের জন্য জীবনটা দিয়া পাগলের মতো দৌড়াইতা, কোথায় গেলে আবার রবের পাই। ওই রবের সাথে মোলাকাতের জন্য পাগল পারা হয়ে যাইতা। তোমার মধ্যে রবের পরিচয় তেমন নাই, এই জন্য তোমার সিনার মধ্যে আগুন জ্বলে না। আর যেই বান্দার মধ্যে রবের পরিচয় একবার ঢুকলো, ওর সিনার মধ্যে রব পাওয়ার জন্য একটা জ্বলন তৈরি হয়ে গেছে। ও পাগলের মতো দৌড়ায়, কোথায় গেলে রবেরে পাবে। মসজিদের আওয়াজ পাইলে মসজিদে যায়, আলেম ওলামার কথা শুনলে সেখানে দৌড়ায়। একটুনি রবের কথা শুনতে পারি, রবের কুদরতের ঘ্রাণটা নাকে বাইতে পারি। আল্লাহ কয়, বান্দা নিজেরে নিয়ে গবেষণা কর। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইলাম, এত বিশাল আসমান বানাইছি 7টা, মহাশূন্য 7টা,
এক একটা আসমান 500 বছরের মতো দূরত্ব, এক একটা মহাশূন্য 500 বছরের মতো দূরত্ব। এত বিশাল আসমান 7টা আমি বানাইলাম। এই যে প্যান্ডেলটা বানায় রাখছে, কত বাঁশ লাগানো, পারে না ডেকোরেটরওয়ালারা আরো বাঁশ লাগায়, কিন্তু আল্লাহ এত বিশাল 7টা আসমান রাখছেন, কোনো খুঁটি আসেনি। তাকাইয়া দেখো, নিচের থেকে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানাও নাই। এই 7টা আসমান 7টা জমিন আল্লাহ বলেন আমি বানাইতে সময় লাগাইলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা মাত্র 1 হাত লম্বা, 1.5 কেজি ওজন হবে, মায়ের গর্ভে তোমারে বানাইতে গিয়া সময় আমি আল্লাহ নিয়েছি ফেরেশতার মাধ্যমে, কাজে লাগায় লাগায় 6 মাসের মতো। এত বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিনে, আর তোরে বানাইতে আমার সময় লাগাইলাম 6 মাসের মতো। তোরে এমনি সাইরে তুমি জোতার বাড়ি ছাড়া, নিমক হারাম। বিশাল আসমান জমিন বানাইলাম মাত্র 6 দিন, তোরে বানাইছি 6 মাস লাগাইয়া, তোরে এমনি ছেড়ে দিল। আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইছি। মায়ের গর্ভে তোমাকে আমি নাপাক পানির থেকে রক্তের পিণ্ড বানাইয়া গোশত দিলাম, এর উপরে হাড্ডি দিলাম, আবার গোশত দিলাম। এরপরে আমি মায়ের বড় গর্ভের মধ্যে প্যাকেট করে ফেলছি। 1 বিন্দু অক্সিজেন ঢুকবে না, ঢুকলেই তোমার ক্ষতি হবে। আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট কাভারিং করে দিলাম। তোমার যখন রুহু আসলো, নড়াচড়া করো, পেটে ক্ষুধা। আমি আল্লাহ মুখ দিয়া খাওন দেই নাই, নাবির সাথে মায়ের নাবির তার লাগায় খানার আয়োজন করেছে। তোমার পায়ের লাথি গিয়া মায়ের কলিজা আঘাত করেছে। তোমার কারণে মা খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, আরামের বিছানায় ঘুমাইতে গিয়ে একটা রাত্র ঘুমাইতে পারে নাই। ও বান্দা, আমি আল্লাহ এত দয়া করে তোমারে বানাইছি। দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা, আমি আল্লাহ সুন্দর খানার আয়োজন করেছি। এমন পিওর দুধের ব্যবস্থা করলাম, যেখানে চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, গরম করা লাগবে না, গরমটারে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না। এ বান্দা 1 দিন আর 2 দিন না, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি। ও বান্দা, তোমার জন্য আসমান বানাইলাম, তোমার জন্য জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, বাতাস বানাইছি তোমার গোলামি করার জন্য। এবার তোমার জানা দরকার আমি তোমারে কেন বানাইছি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সব তোমার জন্য বানাইছি আমি। আল্লাহর পানিও লাগে না, বাতাস লাগে না, সব তোমার জন্য। কিন্তু তোমার চিন্তা করা দরকার, আমি আল্লাহ নূরের সৃষ্টি ফেরেশতাকে শ্রেষ্ঠ বানাই নাই, জিনেরে বানাই নাই, মাটির মানুষটারে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলাম। কারণটা কি তোমার একটু চিন্তা করা দরকার। আমি আল্লাহ তোমার এত সম্মান দিলাম, কারণ এই জবান দিয়ে তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবা, 5 বেলার নামাজ পড়বা, মা বাবার খেদমত করিয়া চলবা, আর ওলামায়ে কেরামের দোয়া নিবা, আল্লাহর মুহাব্বত নিয়ে চলবা। এরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা। আজ আমিও আল্লাহর গোলাম মুসলমান, আপনারাও ওই আল্লাহর গোলাম মুসলমান। আপনার আমার আল্লাহ এক, আপনার আমার নবী এক, আপনার আমার কাবা এক, কোরআন এক, ধর্ম এক, নাকি আলাদা? সব এক। কিন্তু আপনার আমার বয়ান কইরা বুঝান লাগবে কেন? এত বয়ান করতে হবে কেন? আজকে তো হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করা দরকার, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করা দরকার। ওরা আমার আল্লাহকে চিনে না, কোরআন চিনে না। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন। আপনাকে 12টা মাস বয়ান করতে হবে কেন? হবে কেন বুঝি না। এত চিল্লানের পরেও তো আপনাদের লাইন ঠিক মতো আসে না, আমলের খবর নাই, নামাজের খবর নাই। জুমার নামাজের পরে আর মুসল্লি খুঁজিয়া পাওয়া যায় না, ফজরেও নাই, আসরেও নাই, আর জুমার সময় মসজিদে জায়গাই পাওয়া যায় না। এই যদি হয় মুসলমানের আমল,
আবার জুমা পড়তে গিয়া পুরা নামাজটাও পড়ে না। ইমাম সাহেব সালামটা ফিরাইলেই 4 রাকাত সুন্নাত আরও আছে না পইরা বাড়ি চলে যায়। ওই 4 রাকাত না পড়লে গুনাহ হবে, কোনো সন্দেহ নাই। ওই 2 রাকাত পইরা 4 রাকাত না পইরা গুনাহ নিয়ে যারা বাড়ি যায়, কপাল পরা ছাড়া কিছুই না রে বাবা। কারণটা কি? 5 ওয়াক্ত নামাজ না পড়ার অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আজকে আপনাদের এত বুঝানোর পর আমরা তো এই কথা বলি না। স্কুলওয়ালারা স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় আসো, একবারও বলি নাই। 5 কুল্লি টুপি মাথায় না দিলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে জাহান্নামে যাবে, তাও বলি নাই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, আপনাদেরকে তো কোনো সময় বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনাদের গুনাহ হবে, জাহান্নামে যাবেন, তাও বলি না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি। ও যুবক, তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, একজন প্রফেসর হও, দোয়া করি রে বাবা। আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না। ও বাবা, তুমি একটু সাপোর্ট দাও, সত্য কথা বলো, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। সাহস থাকলে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা ভুল পারলে এখন বের করে দাও। আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাবো, রাস্তায় গিয়া নাচ গান করবো। আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেল, একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং অনেক বেঈমানেরা ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, মনটাকে বুঝাও, ওই রবের পরিচয় এখনো কেন পাইলা না রে বাবা? ওই রবের ভুলিয়া তুমি কই যাইতেছো? ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়। আল্লাহ যদি তোমারে ঘুমের মধ্যে আজরাইল পাঠাইয়া নিয়ে যায়, তোমার কিছু করার থাকবে না। আল্লাহ তোমারে ঘুমের পরে আবার হায়াত দিলেন। আল্লাহ তোমারে বাঁচানোর জন্য বাতাসের ব্যবস্থা করলেন, পানির আয়োজন করলেন। ওই আল্লাহকে চিনো না কেন? মনেরে বুঝাইও রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে ভরিয়া যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও যুবক বাবা, তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? কৃষিকাজ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। আপনি বুড়া হইয়া কেন বলেন আমি পারতেছি না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আপনাদের দান করেছেন, আল্লাহ পাক আপনাদের এত মর্যাদা দান করেছেন, সারাটা রাত বয়ান করলেও শেষ করা যাবে না রে মা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্র কোরআনের হাফেজ পাগড়ি দেওয়া হলো, এদের মা বাবার কলিজা কি পরিমাণ খুশি হয়ে গেল। এরা হাফিজে কোরআনের মা বাবা হয়ে গেলেন। হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, ও হাফেজ সাহেব, আমার সামনে কোরআন তেলাওয়াত কর। আর এক একতলা বিল্ডিং উঠে যাও জান্নাতের মধ্যে, আর তোমার মা তোমার বাবা সহ আরো বান্দা নিয়ে আসো, সুপারিশ করো। আমি আল্লাহ মা বাবার মাথায় নূরের তাজ পরায় দিব এবং তোমাকে অনুমতি দিব 10 জন গুনাহগারের সুপারিশ করো। আমি তোমার সুপারিশ কবুল করে 10 জন জাহান্নামীকে জান্নাত দিব। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জান, 10টা সন্তানের মা হইয়া কোনো লাভ হবে না যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়, সন্তানের কারণে যদি মা বাবার জেলখানায় যাইতে হয়। এই রকম সন্তান 10টা হলেও লাভ নাই। জাতের সন্তান একটা যদি বানায় যেতে পারো, আদর্শ ডাক্তার, আদর্শ ইঞ্জিনিয়ার, আদর্শ প্রফেসর, এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজ আলোকিত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তার জন্য দোয়া করবে, ওই সন্তানের মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আপনার মতো কত মা এখন এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনি কেন পারবেন না? ও যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মা বাবার খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কখনো মোবাইলে অযথা কারো সময় নষ্ট করে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অন্যায়ের পরেও বেজার হই
চালাইয়া কারো জন্য পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, বরং আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই না আমার আদরের বান্দা বান্দি কেউ জাহান্নামে যাবে, কারণ আমি জানি আমার বান্দা বড় দুর্বল। আমার বান্দা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারে না, আমার বান্দা মশার কামড় সইতে পারে না, কিন্তু দুনিয়ার গরমের থেকে হাজার 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 গুণ গরম হবে জাহান্নামের আগুন। সহ্য করা যাবে না রে যুবক। আল্লাহর নবী সতর্কবাণী করে গেলেন, ওই জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও। আজকে তুমি গরমের মধ্যে ফ্যান চালাও, এসি চালাইয়া ঘুমাও, গুনাহগারেরা কবরে যখন যাবে কবর জাহান্নামের আগুন হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জাহান্নামের আগুন হবে শাস্তির কারণ, আর যারা নেক আমল করবে তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এত বড় দামি, যার কোনো গুনাহ নাই, সেই নবী 13টা বছর আবু জাহালকে বয়ান করলেন, কালেমা পড়াতে পারলেন না। এই জমিনের মধ্যে কিছু শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ আছে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, বরং বয়ানের বাইরে গিয়া সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে। আবার ওমরের মতো কিছু আল্লাহর বান্দা আছে, গুনার বোঝা নিয়া কোরআনের বাগানে ডুববে, মরণের কথা যখন স্মরণ হবে কান্না করে তওবা করবে। ও আল্লাহর বান্দা, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। জীবন ভর গুনাহ করেছো, তওবা করে যদি মনে মনে আল্লাহকে বলতে পারো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জবান না পাক, আমার অন্তর না পাক, আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকার বাইরে চলব না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব, দাড়ির উপরে অস্ত্র লাগাইয়া নবীরে কষ্ট দিব না, হারাম আর কখনো ভক্ষণ করব না। আল্লাহ বলেন, বান্দা, হাজারো গুনাহ যদি করো, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি জীবনের সব গুনাহ মাফ করিয়া তোমাকে আমি আমার ওলিদের খাতায় নামটা লেখায় দিব, আমি আল্লাহ নেককারদের খাতায় নামটা লেখায় দিব। ও আল্লাহর বান্দারা, বয়ান সারা রাত শুনলে কি লাভ হবে যদি আপনি নামাজটা ঠিক মতো না পড়েন, মা বাবার খেদমত যদি করতে না পারেন, ওলামায়ে কেরামের সম্মান যদি দিতে না পারেন, আপনার বয়ান শুনিয়া কি লাভ হবে? অতএব আল্লাহর কাছে তওবার নিয়ত করেন, মনে মনে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীজির তরিকার বাইরে চলব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তরে নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, যাদের অন্তরে নিয়ত আছে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আমরা আর কোনোদিন আল্লাহরে ভুলব না, নবীর তরিকার বাইরে চলব না, নামাজ ছাড়ব না, মা বাবার দোয়া নিয়ে চলব। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমার হাত, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।